নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আমরা আজকে যে আলোচনা করতে চলেছি, প্রচুর মানুষের গলায় প্রচণ্ড পরিমাণে কফ জমে থাকে। সেই কফ জমে থাকার কী ব্যবস্থা নেওয়া দরকার, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন বন্ধু এসছেন, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ওনাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব অল বাটন প্রেস করলে সমস্ত ভিডিও প্রথমে আপনিই পাবেন। যেটা আমরা আলোচনা করতে চলছি, গলায় কফ জমার কি প্রতিকার। প্রচুর মানুষের গলায় হঠাৎ করে কফ সৃষ্টি হয়, আর সেই সৃষ্টি হয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে বলে দিই, আমাদের একটা হিন্দি চ্যানেলও আছে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতা বলে। যারা হিন্দিতে চান শুনতে, তারা কিন্তু হিন্দি চ্যানেলেও সাবস্ক্রাইব করতে পারেন। তো এই গলায় যে কফ হঠাৎ করে চলে আসে, সেটা নিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা এই কষ্ট পান, ওনারা বিভিন্ন চিকিৎসার এগুলো নিয়ে থাকেন, কিন্তু চিকিৎসার মেয়াদ ওই যতক্ষণ ওষুধ চলে ততক্ষণ। ওষুধ যেই শেষ হলো, কোর্স শেষ হলো, তার 5-7 দিন পর থেকে আবার কিন্তু যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই চলে এলাম। প্লাস দ্বিতীয়, এটা প্রগ্রেশনও হয়। অ্যালার্জি প্রগ্রেসিভ ডিসঅর্ডার। প্রগ্রেস হলে আস্তে আস্তে প্রগ্রেশন হতে থাকে। যত ইন্টেন্সিটি আগে হচ্ছিল তার থেকে বাড়তে থাকে। আর এই এই প্রোডাকশন অফ কফ কেন হয়? ইরিটেশন থেকে। ইরিটেশন ভেতরে লাঙ্গে যখন ইরিটেট করে, অ্যালার্জেন ট্রিগারগুলো ইরিটেট করে, তো সেই ট্রিগার ইরিটেট করাতে ইনফ্লামেশন হয় লাঙ্গের মধ্যে, এয়ারওয়ে ইনফ্লামেশন হয়। যেরকম আমাদের চোখে যদি একটা আঙুল লেগে যায়, তাহলে কি হবে? ওখানে ইরিটেশন হবে। চোখে আঙুল লেগে গেলে ইরিটেশন হবে। ইরিটেশন হলে সিক্রেশন স্টার্ট হবে। ঠিক সেরকমই আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে যে এনভায়রনমেন্টাল অ্যালার্জেন্স আছে, সেগুলো নিঃশ্বাসের সাথে ভেতরে গিয়ে ট্রিগার ইচিং চালু করে। এই ইচিং চালু করাতে ট্রিগার হয়। ট্রিগার হওয়াতে সিক্রেশনগুলো স্টার্ট হয়, এই প্রোডাকশন রেগুলার চলে। তো নিঃশ্বাস নেওয়া তো বন্ধ হচ্ছে না। নিঃশ্বাস আমরা নিচ্ছি, আর এনভায়রনমেন্টাল যে পলিউটেন্ট অ্যালার্জেন্স আছে, সেগুলো আমার শরীরে কিছু আছে, যেগুলো আমার শরীরে হাইপার রিঅ্যাক্টিভ, হাইপার সেন্সিটিভ আছে। তারা ভেতরে শরীরে গিয়ে সেই রকম ইচিং, যেরকম এক্সাম্পল দিলাম, চোখে আঙুল লেগে গেলে যে সিক্রেশন স্টার্ট হবে, ঠিক সেরকমই রেসপিরেটরি ট্র্যাক্টে এই সিক্রেশনগুলো ইরিটেশনের জন্য চালু হয়ে থাকে। তো এই সিক্রেশন, নিঃশ্বাস নেওয়া বন্ধ হয় না, এই সিক্রেশনও বন্ধ হয় না। এর সলিউশনটা কি? ফর দ্য টাইম বিং তো আমাদের ওই যে গতানুগতিক মেডিসিনগুলো, সিমটম রিলিফের জন্য যে মেডিসিনগুলো, সেগুলো দিতে হবে। প্লাস তার সাথে তলে আমাদের খুঁজে বার করতে হবে কারা কোন পলিউটেন্ট কত পরিমাণে অ্যালার্জিস বা ট্রিগারিং করছে ভিতরে গিয়ে। তাকে আমরা ওই মডিফাইড স্কিন প্রিক টেস্টে চিহ্নিত করতে পারি। মডিফাইড স্কিন প্রিক টেস্টে চিহ্নিত যখনই হয়ে যায়, তখনই তার বেসিসে আমরা স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন স্টার্ট করে দেওয়া। ওই স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন নাম শুনলে মানুষ ভয় পেয়ে যান যে অনেকগুলো ইঞ্জেকশন নিতে হবে। বিষয়টা সেরকম একদমই নয়। এই স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন যেটা আমরা করি, ওটা সাবলিঙ্গুয়াল রুটে, ওরালি, মুখে খাওয়ার ড্রপ মতন তৈরি করে দিই। আর এটা নিলে আস্তে আস্তে 2-3-4 মাসে যখন ইমিউনিটি বিল্ড আপ হতে আরম্ভ হয়, তখনই কিন্তু এর থেকে আমরা রেহাই পেতে পারি। কস্ট সম্পর্কিত ধারণা যেটা, আমাদের কনসালটেশন ফি 1000 আছে, আর মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি টেস্ট করতে 2500 টাকা লাগে। অ্যালার্জি ভ্যাকসিন যেটা তৈরি হয়, সেটা 1 বছরের কোর্সে ভ্যাকসিনের 8000 টাকা মতো খরচ হয়। একটা দামের সম্পর্কিত একটা আইডিয়া দিয়ে দিলাম, তাতে কি হবে, যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে, তাহলে প্রিপেয়ার হয়ে এসে এই প্রসিডিওর করাতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে আমি অবস্থিত। মৌলালি মাজার থেকে বাঁদিকে প্রবেশ করে প্রথম বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতেই আমি অবস্থিত। আর এই পরিষেবা নেওয়ার জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নম্বরে, যে স্ক্রিনে ডান দিকে নিচে নাম্বার দেওয়া আছে 7278034776, এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও যদি পছন্দ হয়, একটা লাইক প্রয়োজন।